বলবেন আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের সবক দিচ্ছেন। যারা ফজরেই পড়ে না এরা মুসলমানের খাতা, এদের নাম কোথায়? মুসলমানের খাতা এদের নাম কোথায়? চাই আপনি যেটাই আপনি নিজেকে পরিচয় দেন, আপনি অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, অমুক সাহেব বলেন, আপনি যেই কোনো সাহেবে বলেন, যেই কোনো দলের সাথেই আপনার পরিচয় আছে, যেই কোনো দলেরই সভাপতি সেক্রেটারি আপনি হন না কেন, আপনি যাই হন না কেন, আপনি ফজর পড়েন না, আপনার ইসলামের খাতায় আপনার নামেই তো নাই। আপনার ইসলামের খাতায় কি নাই? নামেই নাই। এজন্য ফজর ছাড়া আপনি এই সমাজকে কিছু দিয়ে দিবেন, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। ফজর ছাড়া আপনি ইসলাম দিয়ে দিবেন, আপনি তিন চিল্লাওয়ালা, আপনি ফজর জামাতের সাথে পড়ছেন না, আপনি ইসলাম দিয়ে দিবেন, এটা ভুয়া কথা। আপনি আরেক দলের বড় নেতা, আপনি ইসলাম কায়েম করে ফেলবেন, ফজর আপনি জামাতে পড়ছেন না, ভুয়া ভুয়া, এটা ভুয়া, এটা অলিক কল্পনা, অলিক স্বপ্ন। বলেন অলিক কল্পনা, বলেন অলিক স্বপ্ন। আপনি বলবেন তো আপনারা যারা ফজর পড়েন আপনারা কি করে ফেলছেন? উত্তর, কমপক্ষে ফজর না পড়ার ফিরাটা খাবো না। মনে বুঝেন নাই কথা? কমপক্ষে ফজর না পড়ার কি খাবো না? বলেন ফিটা এইটা হবে না। এর দূর তো কমপক্ষে হয়েছে, এর দূর তো কমপক্ষে হয়েছে। যেদিন এই সমাজের মানুষ ফজর আর জুমা এক হবে না, ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। বলেন মুখস্থ করেন, এই কথা মুখস্থ করেন। বলেন কি বলছি? ওই দিন কি আসবে না? বলেন ওই দিন এই সমাজে কি আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। ফজরের নামাজ ইমানের মেয়ার, ফজরের নামাজ ইমানের মাপকাঠি, ফজর ইমানের মাপকাঠি। শুধু ফজর পড়ার জন্যই তাহাজ্জুদকে সুন্নত বানিয়েছেন। তুমি যদি তাহাজ্জুদেই পড়ো তো তোমার ফজর জীবনে কখনো ছুটবে না। কি ভাবে? সেটা আগেই উঠে গেছে, তার আর ফজর ছুটি কিভাবে? তার আর ফজর ছুটি কিভাবে? যাদের ফজর নিয়মিত হয় না, আপনি আপনার ইমান দৌড়াইতে হবে, ইমান দৌড়াইতে হবে। আপনি আবার আপনার ইমানকে নবায়ন করেন। আপনার ইমানের সমস্যা আছে, যে ইমান আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় না, এই ইমান আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছাবে? যে ইমান আপনাকে মসজিদে দেয় না, এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? এই ইমান আপনাকে জান্নাতে দিবে কিভাবে? হ্যাঁ দিবে, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর, ওই সাজা খাওয়ার পরে। কি খাওয়ার পরে? বলেন সাজা খাওয়ার পরে। এই জন্য কুমিল্লাইলা ইল্লা কালিলা, পুরো এক সূরা, কত আয়াতের সূরা আমি চোখে দেখি না, 30 আয়াতের সূরা। কত? 20 আয়াতের সূরা, আমি তো দেখি না। 20 আয়াতের সূরা, পুরো 20টা আয়াতে কারিমা আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাযিল করছে। পুরো 20টা আয়াত আল্লাহ তাআলা তাহাজ্জুদের উপরেই নাযিল করছে। পুরো সূরাটা এর উপরেই আল্লাহ তাআলা নাযিল করছে। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, রাত্রিবেলা উঠুন। সময় আমার হবে না, আমি পুরো সূরাটা আপনাদের সামনে খোলাসা করে দেই। পুরো সূরাটা কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রে উঠুন, আপনি রাত্রে উঠুন। কে কাকে বলেছেন? আল্লাহ তার রাসূলকে বলেছেন। আল্লাহ তার রাসূলের মধ্যস্থতা আমাকে বলেছেন, ইল্লা কালিলা, তবে অল্প একটু ঘুমান। তবে অল্প একটু কি? যদি ইল্লা কালিলা না বলতো, হইতে পারে আল্লাহ নবী জীবনে কখনো ঘুমাতেন না। এই ইল্লা কালিলা বললে কি করছে? অল্প একটু ঘুমের অনুমতি দিয়ে দিছে। এরপরে নিসফাহু, অর্ধেক ঘুমান, আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়ে কিছু কম করেন। মানে কদ্দুর, এটাও আল্লাহ তাআলা একটু বলে দিছে, যান অর্ধেক, যান আরো কিছু কম, যান আরো কিছু বেশি। কি হয়? আও জিদ আলাইহি, অথবা আরো কিছু বেশি করুন। তাহলে কয়টা শব্দ? ইল্লা কালিলা, নিসফাহু 2, আও ইনকুস মিনহু কালিলা 3, আও জিদ আলাইহি, আরেকটু বাড়ান। আপনি রাত্রে উঠেন, আপনি রাত্রে উঠুন, একটু ঘুমান, একটু ঘুমান, যান অর্ধেক ঘুমান, আটটু কিছু বাড়ান, আটটু কিছু কমান। সুবহানাল্লাহ। নির্ধারিত করে দিলে কষ্ট হয়ে যেত, এই জন্য নির্ধারিত শব্দ বলেন নাই। সুবহানাল্লাহ। এটা নির্ধারিত করলে তার কি অবস্থা হইতো আমাদের? হ্যাঁ, কোরআন কি পরিমাণ জামে, কোরআন কি পরিমাণ পূর্ণাঙ্গ, কোরআন কি পরিমাণ স্বাস্থ্যসম্মত। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি একটা বলতো তো আমাদের কি অবস্থা হইতো? কি? এবার বলে আও জিদ আলাইহি, আরো কিছু বাড়ান। এবার বলে আর কি করবেন? আপনি উঠে কি করবেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম ধীরে ধীরে পড়তে থাকুন। সুবহানাল্লাহ।
আসেন আসেন বাবা, আসেন বাবা। জি, দরজার সামনে যিনি আছেন দেন। এই শব্দটা, এই যিনি আসছে এখন, এখন অন্যদের জন্য কি করণীয় জানেন? এটা কোরআনে কারিমে আছে। এই শব্দটা কোরআনে কারিমে আছে যে কেউ যদি তোমার কাছে আসে তো তুমি তার জন্য একটু প্রশস্ত করে দাও, তার জন্য একটু নড়ে চড়ে বসো। কি হবে জানো? ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমার দিলটাকে আল্লাহ একটু প্রশস্ত করে দেবে। কি পরিমাণ কোরআন, কি পরিমাণ জামে! রব জানতেন এরকম কেউ আসবে, ওই বেচারা ঢুকে যাবে, তখন অন্যরা বিরক্ত হবে, তো রব জানতেন এটা, এই জন্য এটা বলেছেন। দেখছেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর ধীরে ধীরে একটু কোরআনে কারীম পড়ুন। সুবহানাল্লাহ। আপনি রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। বলেন, রাত্রে উঠুন, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। আচ্ছা, আপনার 70 বছরে, আমার 50 বছরে, আমি জীবনে কখনো এমনটি করলাম না। কোরআনের সাথে আমার কি সম্পর্ক? আচ্ছা, রাসূলের সাথে আমার কি সম্পর্ক? বলেন বলেন বলেন। কল্পনাও তো করেন নাই, কল্পনা। রমজানের সাহারিতে উঠা সারা কল্পনাও করেন নাই যে আল্লাহর নবী জীবনে কি করছেন। রাসূল তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই, কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। এখন এখন এই মুহূর্তে আমার এই বক্তৃতা দ্বারা বাইরে গিয়ে কি বলবে জানেন? আর কিছু পারে না। কি বলবে বলেন? তা আমি বলি, আপনি যেমন বলছেন আমি আর কিছু পারি না, আমিও তো বলবো আপনি তাহাজ্জুদ পারেন না। মনে বুঝেন না কথা? আমিও তো বলবো আপনি কি পারেন না। হ্যাঁ, রাসূল আপনারটা জীবনে কখনো করেন নাই, আর আমি যেটা করছি রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। আমি দাঁড়িয়ে ওয়াজ করি, তো দাঁড়িয়ে ছাড়া আর কিছু পারে না। আমি তো হ্যাঁ, আমি যেটা করছি এটা রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আর তুমি যেটা করছো এটা রাসূল জীবনে কখনো করেন নাই। বুঝতে পারি নাই মানুষ। রাসূল তাহাজ্জুদ কবে কবে ছাড়ছে? আপনি আপনার মনকে এবার জিজ্ঞেস করেন, আপনি কবে কবে পড়ছেন? রাসূলের সাথে আপনার কি প্রেম আর কি ভালোবাসা? রাসূলের সাথে আমার কি প্রেম আর ভালোবাসা? সময় কম, আমার হাতে সময় কম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে কোরআনে কারীম পড়ুন। এবার কি বলে? ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা। এটা ছিল কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে দ্বিতীয় নাজিলকৃত আয়াত, দ্বিতীয়তম নাজিলকৃত আয়াত। এখানেই যেন আল্লাহ তাআলা রাসূলকে বলেন, উঠেন। নাজিলে হয়েছে অল্প, নাজিলিত হয়েছে কি? নাজিলিত হয়েছে অল্প। এবার আল্লাহ তাআলা বলছেন যে শুনো, এখন যা আছে তা পড়তে থাকো, আর সামনে আমি তোমার কাছে আরো অনেক পাঠাবো। আরো কি পাঠাবো? আরো পাঠাবো। ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো। আমি আপনার কাছে একটা কি পাঠাবো? ভারী কিতাব পাঠাবো। আবার বলেন, আমি আপনার কাছে একটা কি? কত ভারী এটা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এটা কত ভারী! আমি এটা 7 আসমানের কাছে পেশ করেছি, 7 জমিনের কাছে পেশ করেছি, আমি এটা পাহাড়ের কাছে পেশ করেছি। সকলেই ঘাবড়ে গেছে আর এক বাক্যে বলে উঠছে, আমরা এটা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আর মানুষ বলছে আমি পারবো। সুবহানাল্লাহ। মানুষ বলছে আমি কি? আরে পারবো। এখানে মানুষের একটার জন্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যখন পেশ করছেন তিনটার কাছে, তো আর আলমে আরওয়াহ এক বাচ্চার রূহ, ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে আমি পারবো। কি আরেকটার জন্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত হুফাজে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি বলছে? জি আমরা পারবো, আমরা উঠাবো। তাহলে আল্লাহ তাআলা এইজন্য আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা এক মুমিনের কলিজাকে 7 আসমান আর 7 জমিনের চেয়েও শক্তিধর বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনের কলবকে বলেন, কি বলছি বলেন? মুমিনের কলবকে কি বানিয়েছেন? 7 আসমান 7 জমিনের সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তি থেকে শক্তিধর বানিয়েছেন আল্লাহ তাআলা মুমিনের ঈমানকে। সময় তো নাই, না তো হাদিসে চলে যেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, জমিন কাঁপতে ছিল, তো বলেন আল্লাহ এটা তো কাঁপে, এটাতে কি হবে?
তা আল্লাহ তাআলা পাহাড় বানায় দিলেন, জমিন জমে গেল। এবার আল্লাহ এত আশ্চর্য, এত বিশাল জমিন এভাবে আপনি জমায়া দিলেন পাহাড় দিয়া, তো আল্লাহ তাআলা পাহাড়ের চেয়ে আশ্চর্য কিছু আপনার কাছে আছে? তো আল্লাহ তাআলা লোহা বানায় দিলেন। দেখো লোহা দিয়ে কিভাবে পাহাড়কে চূর্ণ চূর্ণ করে ফেলা যায়। ফেরেশতা, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? হ্যাঁ, এর চেয়ে আশ্চর্য কিছু আছে। আল্লাহ তাআলা এবার আগুন বানাইলেন, দেখো আগুনে দিলে লোহা কিভাবে পানি হয়ে যায়। আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে? আল্লাহ তাআলা এবার পানি বানায় দিলেন, দেখো এবার পানি দিয়ে কিভাবে আগুন নিভিয়ে ফেলা যায়। আল্লাহ তাআলা পানি, এত শক্তিধর পানি, আগুন নিভানো যায়। যে আগুন দিয়ে লোহা গলায় ফেলা যায়, আর সেই আগুন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায়। এই আগুন পানির চেয়ে শক্তিধর কিছু আছে। তা আল্লাহ তাআলা এবার বানাইলেন হাওয়া, ফাখালাকাল হাওয়া, বাতাস বানায় দিলেন। দেখো বাতাস দিয়ে আমি পানিকে কোথা থেকে কোথায় নিয়ে যাই। কি হয়? পানি বাতাসের কথা শুনে